সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য অনেকদিন পর একটা সুপের রেসিপি নিয়ে হাজির হলাম এবং এটি ঝটপট তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে। তো চলুন দেখে নিই কী কী লাগবে। প্রথমে যেটা নিয়েছি আমি মাত্র উইংস নিয়েছি এবং এক টুকরাই উইংসকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। তারপর একটু মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, 1 কোয়া রসুন, গাজর, আলু, কাঁচামরিচ এবং আপনারা চাইলে ইচ্ছা মতো আপনাদের পছন্দ মতো ডাল বা যে কোনো কিছু দিতে পারেন। আমি কর্ন এবং কিডনি বিনস যেগুলো থাকে এগুলো নিয়েছি, ক্যান্ডের মধ্যে মিক্স ছিল, তো আমি ওইটা নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু সেদ্ধ করতে পারেন, সবজিও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো প্রথমে 1 চা চামচের মতো তেল দিয়ে তাতে রসুন এবং যে মাংস নিয়েছি, আপনারা চাইলে বোনলেস বা বোন সহ দুইটাই নিতে পারেন, তবে আমি সবসময় স্যুপের ক্ষেত্রে বোন সহ প্রিফার করি। এতে করে বোন থেকে যে জুসটা বের হয় এটার জন্য স্যুপটা অনেক বেশি মজাদার হয় এবং ফ্লেভারফুল হয়। তো আমি অল্প একটু পেঁয়াজ এবং 1 কোয়া রসুন কেটে ভালো মতো চিকেনের সাথে ভেজে নিচ্ছি। তাতে করে কি হবে, রসুন এবং পেঁয়াজের কাঁচা ফ্লেভারটাও চলে যাবে এবং এটার সাথে আসলে আমি একটু গোলমরিচের গুঁড়াও দিচ্ছি, লবণও দিব এবং তারপরে কিছুক্ষণ ভেজে নিব, তাহলে মাংসের কাঁচা গন্ধটাও চলে যাবে। আর যদিও কোনো ধরনের কাঁচা গন্ধই থাকে না, তবুও আমার কাছে একটু মনে হয় যে ভেজে নিলে ভালো। তারপরে আমি গাজর, আলু, কাঁচামরিচ 1 টুকরা কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা ঝাল পছন্দ না করলে সেটা স্কিপ করতে পারেন। তারপর খুব ভালো মতো ভেজে এটাকে খুব ভালো মতো বলতে জাস্ট একটু কাঁচা ভাবটা যেন চলে যায় সেই পর্যন্ত ভেজে নিয়ে আমি 1 চিমটি পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি, যাতে করে একটু ফ্লেভারটা ভালো হয়। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা স্যুপের মধ্যে জিরা গুঁড়া ফ্লেভারটা পছন্দ করেন না। যেহেতু গোলমরিচ আসলে স্যুপের মধ্যে গোলমরিচের গুঁড়াটাই মেইন, গোলমরিচটা দিলেই হবে, আর কিছু দেওয়ার প্রয়োজন হয় না। তারপর আমি দিলাম এবং তারপর আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি প্রায় 2 গ্লাসের মতো পানি দিয়েছি, 2 কাপের মতো পানি দিয়েছি। এতে করে আমার ভালো মতো সেদ্ধ হবে এবং স্যুপটাও বেশি ঘন হবে না। তো ক্যানের যে ডালগুলো ছিল এগুলো আসলে ডাল এবং কর্ন যে মিক্স করা ছিল ওইটা আসলে প্রায় সেদ্ধ থাকে, এর জন্য আমি এখন দিলাম না। আপনারা যদি সেদ্ধ ছাড়া দেন তাহলে আপনারা শুরুতেই দিয়ে দেবেন, এতে করে সেদ্ধ হয়ে যাবে এবং চাইলে আলাদাভাবে সেদ্ধ করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি যা করছি সেটা হচ্ছে আমি খুব ভালো মতো মাংসগুলোকে ছুটিয়ে ছুটিয়ে দিচ্ছি, এতে করে স্যুপের সাথে মিক্স হবে ভালো এবং ফ্লেভারও অনেক ভালো বের হতে পারবে। তারপরে যে ক্যানের যে ছিল ডাল এবং কর্ন মিক্স যেটা ছিল সেটা দিয়ে দিলাম এবং তার সাথে 1 টুকরা পেঁয়াজও দিয়ে দিলাম, একটু বড় বড় করে কেটে রাখা। তারপরে আবার ঢেকে দিয়ে দিব এবং সেদ্ধ করে নেব খুব ভালো মতো। আর এই পর্যায়ে চাইলে আপনারা সবজিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কর্নফ্লাওয়ারও দিতে পারেন যদি আপনাদের থিক স্যুপ পছন্দ হয়, আর ক্লিয়ার স্যুপ পছন্দ করলে এভাবেই রাখতে পারেন। এটা আসলে খুবই হেলদি এবং কোনো তেল মশলা অতিরিক্ত ছাড়াই রান্না করা যায়। তো আশা করি আপনাদের ভালো লাগবে। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।